যে সমস্ত ছেলেমেয়ে এই বছর অর্থাৎ 2024 সালে কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ বা কলেজে ভর্তি হতে যাচ্ছ, তাদের জন্যে কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট ভিডিও। কারণ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 এই নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। বিষয় হচ্ছে, এতদিন পর্যন্ত কলেজে অ্যাডমিশনের জন্যে যে প্রক্রিয়া ফলো হতো, আর এই বছর অর্থাৎ 2024 সাল থেকে যে প্রক্রিয়া ফলো হবে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটোর মধ্যে কিন্তু কোনো রকম মিল নেই। এতদিন পর্যন্ত তোমাদের যেটা করতে হতো, বিভিন্ন কলেজের ওয়েবসাইটে যেতে হতো, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হতো। এই বছর থেকে মানে 2024 সাল থেকে কিন্তু প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে না। রাজ্যের যে 16টা ইউনিভার্সিটি আছে আর 16টা ইউনিভার্সিটির আন্ডারে যে 461টা কলেজ আছে, প্রত্যেকগুলোকে কিন্তু একটা ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024। এই একটা পোর্টালকে ব্যবহার করেই কিন্তু তুমি তোমার পছন্দের যতগুলো কলেজ আছে, 3টে 4টে 5টা 6টা, তুমি যতগুলো কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে চাও তার জন্য কিন্তু কেবলমাত্র এই একটা পোর্টালকে ব্যবহার করেই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও আর যে বিভাগে অ্যাডমিশন নিতে চাও, যে সাবজেক্টের ওপর তুমি অ্যাডমিশন নিতে চাও, এই পোর্টাল থেকে কিন্তু তুমি সেই কলেজের প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাবে। যে এই কলেজে পার্টিকুলার বিষয়ে, মানে হিস্ট্রিতে নিতে চাইলে হিস্ট্রিতে বা বেঙ্গলিতে নিতে চাইলে বেঙ্গলিতে কতগুলো সিট খালি আছে। এই কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কত টাকা কোর্স ফিস লাগবে, টোটাল কোর্সটা কমপ্লিট করতে তোমার কত টাকা খরচ হবে, প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস কিন্তু তোমরা এই ওয়েব পোর্টাল থেকে পেয়ে যাবে। আর এর জন্য তোমাদেরকে যে ওয়েব পোর্টালটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে wbcap.in। এই ওয়েব পোর্টালটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তোমাদের সুবিধার জন্য একটা কথা এখানে বলে দিই, যখন তোমরা অ্যাপ্লিকেশান করতে যাবে বা অ্যাপ্লিকেশানের জন্য বসবে, তখন কিন্তু তোমার যে পছন্দের কলেজ, সেই পছন্দের কলেজগুলো সম্পর্কে পুরো ডেটা কিন্তু এই ওয়েব পোর্টাল থেকে তোমরা লিখে রাখবে। মানে তোমার যেটা পছন্দের কলেজ প্রথমে, সেটা কিন্তু নাম্বার 1-এ রাখবে, দ্বিতীয় নম্বরে তার পরের পছন্দের কলেজটাকে রাখবে, 3 নম্বরে তারপরের পছন্দের কলেজটাকে রাখবে। এইভাবে পছন্দের কলেজগুলোকে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী লিস্টিং করে রাখবে। এর ফলে তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলোকে সাজাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন, অর্থাৎ একটা পোর্টালের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন করানো, এর লাভ কি হবে? দেখো, এর কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক লাভ হবে। প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে, তোমাকে কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে না। দ্বিতীয় যে লাভটা তোমাদের হচ্ছে, তোমাদের 2টো বা 3টে কলেজে আলাদা করে অ্যাডমিশান নিয়ে রাখতে হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশান ফিস, সেই অ্যাডমিশান ফিসটা তোমাদের কিন্তু বেঁচে যাচ্ছে। নাম্বার 3 যে লাভটা হবে সেটা হচ্ছে, তোমাকে কলেজে ভর্তির জন্য কোনো রকম দাদা ধরতে হবে না যে আমি এই কলেজে ভর্তি হতে চাই, প্লিজ দাদা আমাকে এই বিষয়ে অ্যাডমিশানটা করিয়ে দাও। এই ধরনের কোনো রকম সমস্যায় কিন্তু তোমাদের পড়তে হবে না। কিন্তু এখানে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, মানে কবে থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে, তার ডেট কিন্তু এখনও উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়নি বা অ্যানাউন্স করা হয়নি। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে খুব শিগগিরই উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট, সেই ডেটটা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দেওয়া। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে খুব শিগগিরই অফিসিয়ালি নোটিশ দিয়ে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট, সেই ডেট সম্পর্কে কিন্তু ঘোষণা করে দেওয়া হতে পারে। এই বিষয়ে যখনই তারা অফিসিয়ালি কোনো আপডেট দেবে, তখনই কিন্তু তোমরা নতুন ভিডিও আবারও পেয়ে যাবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমাদের কোনো জিজ্ঞাসা পার্টিকুলার থেকে থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।